খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ, কাতারে কাতারে ভক্তের সমাগম এবং মঞ্চে সাধক সন্ন্যাসীর উপস্থিতিও আজ নজরে এসেছে। আজ 7ই ডিসেম্বর 2025 ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ, কাতারে কাতারে ভক্তের সমাগম। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ, মঞ্চে সাধক সন্ন্যাসী এবং সনাতনীরা। গীতাপাঠে কার্তিক মহারাজ, বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ, আজ সাধক সন্ন্যাসী, মঞ্চে তাদের উপস্থিতি নজরে আসে। ছিলেন কার্তিক মহারাজ এবং রাজ্যপাল, তিনিও যান আজ। পাশাপাশি ছিলেন বিজেপি নেতৃত্ব, উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা। 7ই ডিসেম্বর 2025 ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের বিশেষ কর্মসূচি এবং তার আগে বেদ পাঠের আয়োজন করা হয়। আজ এই বিশেষ অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বের উপস্থিতি নজরে আসে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, পাশাপাশি রাহুল সিনহা কি বলেছেন, সুকান্ত মজুমদার, তারই বাকি প্রতিক্রিয়া দেখুন। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে রাজ্য সরকারের অনুমোদনে। কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ বিফ বিরিয়ানির আসর বসালো, পুলিশ নির্বিকার ভাবে তাকিয়ে থাকলো। যে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে, মত নির্বিশেষে মানুষ যেখানে অংশগ্রহণ করেছিল। আমাদের এই ডিসেম্বরে প্রত্যেক বছরই হয়, আগামী বছর হবে, আগামী বছর নির্বাচন থাকবে না। আপনারা সাংবাদিকরা নির্বাচনের সাথে এটাকে জোড়েন। আমাদের এই ডিসেম্বরে প্রত্যেক বছরই হয়, আগামী বছর হবে, আগামী বছর নির্বাচন থাকবে না। আপনারা সাংবাদিকরা নির্বাচনের সাথে এটাকে জোড়েন। তৈরি হচ্ছে। এর আগের গত বছর এখানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং সেখানেও লক্ষাধিক লোক এসছে, আর এবার সেটা 5 লক্ষ ছাড়িয়ে যাবে। অতএব মানুষ যে এখন ধীরে ধীরে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণের নামে যে গীতা, সে গীতা শোনার জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ। অতএব এই গীতা পাঠের একটা আলাদা আগ্রহ এবং বিশ্বাস নিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছে। রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, তারাও তাদের কি প্রতিক্রিয়া দেখুন। তবে পশ্চিমবঙ্গে বিষাক্ত আবহাওয়া চলছে, যে বিষাক্ত কথাবার্তা কলুষিত করছে আমাদের সমাজকে, মানব মনকে, দল মত পথ জীবিকা নির্বিশেষে। আমার মনে হয় যে এই গীতা পাঠে যে সমস্ত গুণীজনেরা আজকে আসছেন, হিন্দু ধর্মের যে মানুষেরা আসছেন, তারা যে কথা বলবেন, তাতে অন্তত এই যে দূষণ, যে মানব কথা, যে জীবন কথা, যে দর্শন কথা আজকে আমরা শুনবো, তা দিয়ে বোধহয় অনেকটাই নির্মল বাতাসের আগমনে একটু সুবিধা হবে পশ্চিমবঙ্গে। শুধুমাত্র হিন্দুরা নয়, গীতা এমন এক দর্শন, যে দর্শন অন্য ধর্মের মানুষেরা কেউ প্রকাশ্যে বা কেউ গোপনে অধ্যয়ন করেন, কারণ এর থেকে বড় দর্শন এখনো পৃথিবীর বুকে সম্ভবত তৈরি হয়নি। তো তাই কোনদিন বাবরি মসজিদ রিপিট হবে না, কারণ হিম্মত নেই ভারতবর্ষের বুকে আবার নতুন করে বাবরের ইতিহাসকে রিপিট করার জন্য। এই ভারতে গীতা জয়ন্তী হচ্ছে, প্রত্যেক বছর গীতা জয়ন্তী হবে এবং লক্ষ লক্ষ লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ আস্তে আস্তে করে দেখবেন এর মধ্যে অংশগ্রহণ করবে। বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া তো আপনারা দেখলেন, পাশাপাশি তৃণমূলের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে, কুণাল ঘোষ কি বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারই বাকি প্রতিক্রিয়া দেখুন। আমরা সমস্ত ধর্ম এবং তাদের ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করি। আমাদের বক্তব্য হচ্ছে গীতা নিয়ে নয়, তার অপব্যবহার, অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা।
তো কারা করছে? যারা করছে তারা সব পরপর বিজেপি নেতা, তো প্রমাণিত মন্দিরের রাজনীতি। অযোধ্যাতেই হেরে গেছে, লোক নেই, জন নেই, বুথের এজেন্ট নেই, বিএলএ 2 পায় না বুথে। দিল্লিতে অভিযোগ আসছে অমুকের পার্কিং হচ্ছে না বলে এই বিজেপির সব লোকেরে তারা ভেঙে ভগবান শিবের মূর্তির গলায় প্রায় শিকল পরিয়ে নিয়ে গেল। মেয়ে কি হিন্দু, জালি হিন্দু। যারা গীতা পাঠের নামে, তারা গীতা পড়েনি, গীতার শ্লোক কটা জানে না। এরা, এই ব্যক্তিরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক রুটি কাপড়া আর মাকানকে দিতে পারছে না, বাংলাকে কোনো কয়টা যে আমি তো কালকে উপাস দিয়ে এসছি, ফাঁকা, পুরো ফাঁকা, 5 লক্ষ সব ফালতু কথা, একদম ফাঁকা। খাওয়ানো কথাবার্তা তোমরাও বলছো, ভালো করছো, বলো। আমি তো উপাস দিয়ে, আমার কালকে তো আমাদের মিটিং ছিল, বেলা 1:30-1:15 সময় আসছে, পুরো ফাঁকা। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্মও দেখতে পাবে না এখানে। বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষটার কথা, অঙ্কটাই জানে না, মতো বলে যাচ্ছে বলুক। একটা জিনিস জানবে, পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না। আর এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া শুনুন। বিজেপি ধর্ম, হিন্দুত্ব, ধর্ম এসব নিয়ে ফুটবল খেলছে, ঘরের মাঠের ফুটবল খেলার মতন করে দিয়েছে ধর্মটা। নিয়ে রাজনীতি করছে একদিকে শুভেন্দু অধিকারী, আর একদিকে হুমায়ুন কবির, সমাজকে বিভাজন করছে। একই মুদ্রার 2 পিঠ দুজনে। আজকের গীতা পাঠ হচ্ছে তারই অংশ। এই সামনের যে সন্ন্যাসীরা আসছে, আমি বলতে পারি আপনাদের চ্যানেলে, সব ভণ্ড। এরা হিন্দু, সব ভাষার মানুষ একসাথে, সব ধর্মের মানুষ একসাথে আছি। এখানে যদি আমরা বিশ্বাস করি নানা জাতি, নানা মত, নানা পরিধান, ওরা যদি সেটাকে ভাঙতে চায়, বাংলার মানুষ সেটা বিচার করবে। কেন্দ্র করে কোনোদিন রাজনীতি হতে পারে? তো যারা করছে তারা তো নিজেদের আখের গোছানোর জন্য এইসব করছে। ভগবানের গীতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে।